এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন নিয়ে আইএমএফকে জবাবদিহি করতে হয়েছে। ইকোনমিক রিপোর্টার্স ফোরামে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। এই সময় ২০ জন সাংবাদিককে এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কথিত আন্দোলনের নামে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের অসহযোগিতা শুধুমাত্র দেশের ব্যবসায়ী মহল ও সরকারকে নয়, উদ্বিগ্ন করে তুলেছিল আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা আইএমএফ ও বিশ্বব্যাংকেও। এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানালেন, এনবিআর ইস্যুতে ব্যাখ্যা দিয়ে চিঠি পাঠাতে হয়েছে আইএমএফকে, করতে হয় জবাবদিহি। আমাদের অনেক ঝামেলা হয়েছে আইএমএফ এর মিটিং আগে, ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং আগে, আমাকে চিঠি লিখতে হয়েছে পার্সোনালি। সচিব চিঠি লিখেছে, ওয়ার্ল্ড ব্যাংক ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কগনিজেন্সে নেব না, পলিসি মেকার ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমরা কমিটি। অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন জানান, এই খাতে ঋণ খেলাপি শূন্যের কোটায় থাকলেও মিলছে না উদ্যোক্তাদের প্রত্যাশা অনুযায়ী ঋণ। আর সংস্কারের প্রত্যাশার কথা উঠে এলো অর্থ উপদেষ্টার কাছ থেকে। যে আমাদের ওই এন্ডাওমেন্ট ফান্ডটা যদি বাড়ানো যায় এবং আমাদের রিভলভিং ফান্ডটা যদি বাড়ানো যায়, তাহলে আমরা আরও বেশি উদ্যোক্তার কাছে পৌঁছতে পারবো, ওনাদের অ্যাক্সেস টু ফাইন্যান্সটা আমরা আরও বেশি এনশিওর করতে পারবো এবং আলটিমেটলি এটা আমাদের জাতীয় অর্থনীতিতে ভূমিকা পালন করবে। এখন তো ব্যাংক রিস্ট্রাকচার নিয়ে ঝামেলা আছে, ভাবে যে এসএমইতে পারবো। তবে একটা সুবিধা যে তারা যদি বাড়াতে চায় এসএমই, যেটা আমি ফাইন্যান্স কাউন্টার গ্যারেন্টি একটা দিতে হয়। এবছর প্রথমবারের মতো 10টি ক্যাটাগরিতে টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মিডিয়ার 20 জন সাংবাদিককে যৌথভাবে অ্যাওয়ার্ড প্রদান করে এসএমই ফাউন্ডেশন ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।